আমার নাম আহমেদ শাহরুখ, বাংলাদেশি মুসলিম, মনে রাখো। কি ভাবতেছেন? এই ডায়লগটা কোত্থেকে পাইলাম, কেন দিলাম, কি কারণে দিলাম? তাহলে তো এটার জন্য দেখতেই হবে আমার রিয়াকশনটা, যেটা হচ্ছে দমের 55 সেকেন্ডের একটা ফার্স্ট লুক আসছে, একটা টিজার আসছে, এবং এটা মানে কি বলবো, এটার উপরে রিয়াকশন না দিলে আসলে নিজের মনকে আসলে মানানো যাইতেছে না। মানে আফরান নিশো এই মানুষটা প্রতিটা সেগমেন্টে নিজেকেই যেন নিজে ছাড়াই যেতেছে। একটা মানুষ নাটক থেকে এসে এতটা মানে মানুষের যেরকম ভালোবাসা পাইছে, তেমনি মানুষের অনেক তিরস্কারের শিকার হয়েছে। এ নাটকের ছেলে, এ মঞ্চের ছেলে, নাটকের ছেলে, এদের সিনেমাতে কি কন্ট্রিবিউশন আছে, কি সিনেমা করবে, কিন্তু প্রথম সিনেমা সুরঙ্গ দিয়েই কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে গেছে। অ্যান্ড এরপরে আসছে দাগি, ওইটাতেও তার অভিনয় ছিল দুর্দান্ত। এবং তারপর এই দম। এবং অনেকেই জানেন বা অনেকেই জানেন না, আলফা এর যে প্রডিউসার শাহরিয়ার শাকিল, উনি হচ্ছেন আমার কাজিন। সো শাকিল ভাইয়ের প্রোডাকশনের মুভি, এই জন্য আমি খুব বেশি হ্যাপি। অ্যান্ড দমের টিজারের রিয়াকশনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কি বানাইতে যাইতেছে রেদওয়ান রনি। এই ঈদে আসতেছে। সো আর কথা বাড়াবো না, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব। লেটস গো টু দ্য রিয়াকশন। বেসড অন এ ট্রু স্টোরি, জাস্ট সিনেমাটোগ্রাফি দেখেন। আহা নিশো, দ্য বস। হায় হায় আল্লাহ, নির্যাতন কোন লেভেলের হতে পারে গাধার পেটে। পূজা চেরি লুকিং সো ন্যাচারাল। আরে যায় নামাজ পেছাইতেছে চঞ্চল, তো আরেক বস। আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাখো। দেখেন দেখেন, আমার গায়ে কাটা দিয়ে গেছে। আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাখো। আচ্ছা, এখন যদি একটু ডিপে যাই, এইরকম সিনেমাটোগ্রাফি, এরকম ক্যামেরার কাজ আমি লাস্ট কোন মুভিতে দেখছি আমি মনে করতে পারতেছি না। হ্যাঁ, ইদানিংকালে বাংলা সিনেমার অনেক উন্নতি হয়েছে, অনেক কিছু হয়েছে, সবই মানি, সব কিছুই দুর্দান্ত। কিন্তু আপনি যদি মানে আমার কাছে জাস্ট দমের ফার্স্ট লুকটা দেখে মনে হলো যে আমি হলিউডের কোনো ফিল্মের টিজার বা ফার্স্ট লুক দেখলাম। ক্যামেরার কাজ এত দুর্দান্ত, এবং বাইরের একজন করছেন, সম্ভবত কাজাখস্তানের, ওনার নামটা এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, বাট আমি দেখছি। এবং এটা কাজাখস্তানে শ্যুট করা হয়েছে। একটা মুভি বা যে কোনো কিছু যখন এরকম রিয়েল লোকেশনে শ্যুট করা হয়, তখন সেটার অরাই আলাদা হয়ে যায়। নো মানে অশ্লীলতা, নো বাড়তি আইটেম সং, নাথিং। জাস্ট হচ্ছে বেসড অন এ ট্রু স্টোরি। এবং আমি বিশ্বাস করি যে এমন ট্রু স্টোরির উপর বেস করে এটা বানানো হয়েছে, রেদওয়ান রনি ভাই বানাইছে, আপনাদের মাথা ঘুরে যাবে, ঘুরতে বাধ্য। মানে সুরঙ্গ মুভিটা দেখে লাস্টে যেরকম একটা শক খাইছিলেন, ওরকম একটা শক খাবেন দম দেখা, এটা আমি বলতে পারি। সো এইটা আসলে মানে দুর্দান্ত একটা ব্যাপার। তার উপরে চঞ্চল চৌধুরীর মতন অ্যাক্টর আছে, আফরান নিশো তো আছেই। পূজা চেরিকে মানে খুবই ন্যাচারাল লাগতেছে, আমার মনে হয় ওকে এক ফোঁটাও মেকআপ দেয়নি। অ্যান্ড বেশ ভালো অভিনয় করবে সবাই ডেফিনেটলি। আমার তো মানে দেখে মনে হচ্ছে যে আফরান নিশো এবার তো সুরঙ্গর জন্য পাইছেই, তার আরেকটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার লোডিং এই দমের জন্য। রেদওয়ান রনি ভাইয়ের সাথে আমার লাস্ট দেখা হয়েছিল হচ্ছে স্টার সিনেপ্লেক্সে, তখন উনি মানে দমের জন্য প্রস্তুতি নিতেছেন আর কি। সো ওনার সাথে আমার ছবিও আছে,
মানে খুব অমায়িক মানুষ এবং খুব ভালো মানুষ। আমরা আগের দিনে যারা নাটকগুলো দেখতাম সুন্দর সুন্দর প্যাকেজ নাটকগুলো আর হচ্ছে হাউসফুল অ্যান্ড অল, সবই তো মোস্ট অফ দ্য নাটকই তো রেদওয়ান রনির ছিল, ইফতেখার আহমেদ ফাহমির ছিল। সো সেই নাটক থেকে এসে রেদওয়ান রনি মুভি করলো, সেটার জন্য আবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলো, এখন আবার নিয়ে আসতেছে একদম। সো মুভি কেমন হবে সেটা মুভি দেখলে বোঝা যাবে, বাট আপাতত ফার্স্ট লুক দেখে যেটা বলতে পারি সেটা দুর্দান্ত একটা কাজ হয়েছে। এই কাজ দেখলে কেউ বলবেই না যে এটা বাংলাদেশের কাজ, এটা ইন্টারন্যাশনাল লেভেলের একটা কাজ হয়েছে এবং আন্তর্জাতিকভাবে এটা সম্মানিত হবার যোগ্য একটা মুভি বলে আমি মনে করি। সো এটাই ছিল আমার রিয়াকশন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আরও অনেক নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আমাকে সাপোর্ট করবেন স্ট্রংলি, হ্যাঁ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দমের ফার্স্ট লুকটা কেমন লাগলো আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।